রেলপথের দাবিতে শীতল কপাটকে পদ্ম পুঁজি নিয়ে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। ঘাটালে ছাত্র যুবদের স্বার্থে শীতল কপাট লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ঘাটালে মহিলাকে নিয়ে প্রশ্ন সুনিশ্চিত করতে শীতল কপাট লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিজেপি প্রার্থী শীতল কপাটকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জানো দরকার জয় বিজেপি সরকার, জানো দরকার জয় বিজেপি সরকার, জয় বিজেপি জয়, আসতে জয় বিজেপি জয়। শীতল দাস জিন্দাবাদ, 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 শীতল দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ। তুমিও ধরনি, আমি আবার প্রার্থী, আবার ঘাটালে আপনি প্রার্থী ঘোষণা হলো, কি বলবেন? দেখুন, আমরা বারে বারে বলেছি যে 15 বছর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাকে উন্নয়নের নাম করে প্রতারণা করেছে, ঘাটালবাসীর সঙ্গে উন্নয়নের নাম করে প্রতারণা করেছে। তার বড় উদাহরণ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডের মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। তো সেটা সাধারণ মানুষও বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছে। তো আমরা চাই মোদিজির যে উন্নয়ন, মোদিজির যে বিকাশ ঘাটাল সহ গোটা পশ্চিমবাংলায় সম্পূর্ণ হোক। আমরা সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। ঘাটালবাসী গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন নিয়ে সম্পূর্ণ ডিপিআর নিয়ে মাস্টার প্ল্যান পাবে, যেটা মিনিমাম 4000 কোটি টাকার হবে। তো সেই জায়গায় ঘাটালবাসীকে উচ্ছেদ হতে হবে না। তার সাথে সাথে ঘাটালবাসীর দীর্ঘদিনের আবেদন, আমরা আগেও বলেছি, এখনও বলছি, প্রসেনজিৎ কাপাসরাও আন্দোলন করেছিলেন ঘাটাল রেলপথের দাবি নিয়ে। আমরাও 2013 সালে রেলমন্ত্রীকে দুষ্কৃতী বৈষম্যকে চিঠি দিয়েছিলাম। কয়েকদিন আগে আমাদের রাজ্য সভাপতি পরিবর্তন যাত্রায় এসে তিনিও বলেছেন যে দল ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে ঘাটালবাসী রেলপথ পাবে। তো সেই জায়গায় এটা আমাদের দুটো বড় ইস্যু, যেটা আমরা চাই ঘাটালের পবিত্র মাটি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র মাটি, ওনার নাম নিয়ে রেলপথ হোক এবং ওনার মায়ের নামে একটা মহিলা কলেজ হোক, যেটা আমরা বিধানসভা দাঁড়িয়েও বলেছিলাম। রাজ্য সরকার, আমরা বিজেপির বিধায়ক ছিলাম বলে আমাদেরকে করতে দেয়নি। তো এরকম একাধিক প্রকল্প রয়েছে, যেমন প্রধানমন্ত্রীর আবাস যোজনা 3 লক্ষ টাকার বাড়ি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার বিমা, বেটি বাঁচাও বেটি পড়াও 2 লক্ষ টাকা, এরকম একাধিক প্রকল্প থেকে আমরা বঞ্চিত। সেই সমস্ত প্রকল্প মানুষের মধ্যে আমরা নিয়ে আসতে চাই, মানুষের মধ্যে পৌঁছাতে চাই। সেইটাকে সামনে রেখে আমরা প্রচার শুরু করব। আমরা এই কয়েক মিনিট আগে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমাদের কর্মীদের উচ্ছ্বাস এবং কর্মীদের সহযোগিতায়, তাদের আহ্বানে আজকে আমরা বিয়ার লিখতে এসেছিলাম এবং তারাই ঠিক করে নিচ্ছে যে এখন থেকে আমরা প্রচারে নামবো। তো সেই অনুসার আমাদের কর্মী, আমাদের বিধানসভার কমিটি যারা রয়েছে, তারা অলরেডি ঠিক করে রেখেছে কোন কোন বিষয়ের উপর আমরা প্রচারে জোর দেবো। তার মধ্যে কয়েকটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এছাড়াও আরও বিভিন্ন রকম প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আমাদের জোর প্রচারে চলবে এই নির্বাচনে। কয়েক বছর আগেও তো আপনাদের মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে মাস্টার প্ল্যান হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু তারপর কিছুই দেখা যায়নি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে ডেকে পাঠিয়েছিল। তখনকার সময় মন্ত্রী মানস ভূঁইয়াজি সহ বেশ কয়েকটা মন্ত্রী দিল্লিতে গিয়েছিলেন। তারা বলেছিলেন যে দিল্লিতে সবুজ সংকেত পাওয়া গেছে, মাস্টার প্ল্যান হবে। কিন্তু যখন কেন্দ্রের সরকার 1500 কোটি টাকা বরাদ্দ করবে বলেছিল, সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠল যে আমি 500 কোটি টাকা খরচ করছি, আগে সেই টাকা দাও, পরে মাস্টার প্ল্যান করবে। তো সে জায়গায় কেন্দ্রকে সৎ ইচ্ছা দেখায়নি। কেন্দ্র যে মাস্টার প্ল্যান করতে চায়, তার জন্য রাজ্য সরকারের যে সহযোগিতা, সে সহযোগিতা পায়নি। যার জন্য আমরা এই কাজটা অনেকটার থেকে পিছিয়ে রয়েছি। এবারে ডবল ইঞ্জিনের সরকার হবে, এবারে বিজেপি ক্ষমতা এসে গেছে, এসে যাবে।
আমরা সরকার গড়বো এটা নিশ্চিত, মানুষ বলছে। তো সে জায়গায় ডবল ইঞ্জিনের সরকারের সঙ্গে সঙ্গেই যেটা আমরা বলেছিলাম কেন্দ্র রাজ্য সহায়তা ছাড়া মাস্টার প্ল্যান সম্ভব নয়, সেটা আমরা করে দেখাবো। এটাও আমরা বলেছিলাম যে 500 কোটি 1500 কোটি টাকাও সম্ভব নয়, মিনিমাম 4000 কোটি লাগবে মাস্টার প্ল্যান করতে। তো সে জায়গায় ডবল ইঞ্জিনের সরকার হবে, বিজেপির সরকার হবে, 4000 কোটি টাকায় খরচ করে আমরা ঘাটালবাসীকে সুরক্ষা দিয়ে মাস্টার প্ল্যান করবো। কিন্তু এই 5 বছরে কি উন্নয়ন করেছেন ঘাটালের জন্য? 5 বছরে আমার ফান্ড ছিল 60 লক্ষ টাকা, যেটা অনেকেই জানতে চেয়েছে, আমরা রিপোর্ট কার্ডও বের করেছি, দিয়ে দেবো। এবার যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে, আমরা প্রচারের মাধ্যমে এলাকা এলাকায় দিয়ে দেবো। তো 60 লক্ষ টাকা, যেখানে আমাদের জেলা পরিষদ নেই, যেখানে আমাদের বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতি নেই, যেখানে আমাদের সরকার নেই, এই 60 লক্ষ টাকায় প্রায় 50টার উপর আমরা ঢালাই রাস্তা করেছি, শতাধিক প্রায় হাইমাস লাইট করেছি, 15টার মতো হবে সপ্তাহ চুল্লি করেছি, 12টার মতো 10 থেকে 12টার মতো হবে আমরা লেডিস টয়লেট বানিয়েছি, 2টো স্কুল বানিয়েছি, যার রুম করেছি আমরা। এরকম আমরা আমাদের ফান্ড যতটা ছিল সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার জন্য। যদি আমরা আরও জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি পেতাম তাহলে বেটার উন্নয়ন করে দেখাতাম। তো সে জায়গায় আমরা পাইনি। এবারে ডবল ইঞ্জিনের সরকার হবে, উন্নয়ন কাকে বলে, দৃষ্টান্ত উন্নয়ন কী কী হতে পারে সেটা আমরা করব। তার সঙ্গে সঙ্গে আমরা দলের কাছে দাবি রেখেছি ঘাটাল পৌরসভায় একটা সুইমিং পুল করার জন্য, যেটা এর আগে ঘাটাল সম্ভব হয়ে ওঠেনি, যেন ঘাটালবাসী এটা পায়। যতটা আন্দোলন করার দরকার ছিল সেভাবে আপনাকে আন্দোলনে দেখা যায়নি এই 5 বছরে। আন্দোলনে যেটা করার দরকার আমরা ছিলাম, হয়তো আমরা 100% করতে পারিনি। তার কারণ হচ্ছে শাসক দলের বিরোধিতা রয়েছে, প্রশাসনিক পুলিশ প্রশাসনকে দিয়ে আটকাবার চেষ্টাও করেছে। তো সেই জায়গায় আমরা হয়তো কিছুটা পিছিয়ে আছি, কিন্তু ম্যাক্সিমামটা আমরা চোখে চোখ রেখে লড়াই করেছি। আবারও বলছি, আমরা শাসক দলকে ভয় পাই না। তাদের তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের রাজ বন্ধ হবে, মিথ্যে যে পুলিশকে দিয়ে কেস দেওয়া সেটাও বন্ধ হবে। এবার পরিবর্তন হবে। আমরা চোখে চোখ রেখে লড়াই করেছিলাম, এখনো চোখে চোখ রেখে লড়াই করব। আপনাদের ঘাটালে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা ভোটে প্রভাব পড়বে না? ঘাটালে কেন, আমাদের ভারতীয় জনতা পার্টিতে গোষ্ঠী বলে কিছু নেই। পার্টি যাকে যে দায়িত্ব দেয় সেই দায়িত্বটা পালন করতে আমরা বাধ্য। কাহক কোনো নেতাকে জেলা সভাপতি বানিয়েছে, কোনো নেতাকে এমপি বানিয়েছে, কোনো নেতাকে এমএলএ বানিয়েছে, কোনো নেতাকে মণ্ডল সভাপতি বানিয়েছে। যাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমরা মানতে বাধ্য। আমার পছন্দ হয়েছে অমুক ব্যক্তিকে, সে হয়তো দায়িত্ব পেল না, তা বলে যাকে দায়িত্ব তাকে মানবো না? মানতে হবে, এটা পার্টির নির্দেশ। তো সেই জন্য আমরা আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের প্রতীক হচ্ছে পদ্মফুল, আমাদের নেতা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীজি। এর বাইরে আমরা কেউ কিছু না। এবারে কি কি ইস্যু নিয়ে আপনি মানুষের কাছে যাবেন? আমরা আগেও বলেছি যে আমাদের সব থেকে বড় 2টো ইস্যু রয়েছে, একটা হচ্ছে রেলপথ, একটা হচ্ছে মাস্টার প্ল্যান। এরপরেও মোদীজি যতগুলো প্রকল্প আছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা, সেগুলোর সামনে রেখে আন্দোলন হবে, প্রচার হবে। তার সাথে সাথে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নামে যে মহিলা কলেজ, যেটা আমরা বিধানসভায় বলেছিলাম, আজও কিন্তু সরকার পক্ষ কার্যকারী করেনি, সেটাকেও সামনে রেখে আমরা প্রচারে নামবো। আর আপনাদের সংবাদের মাধ্যমে আমরা বলবো, যারা বিজেপি করার জন্য উন্নয়ন থেকে বঞ্চিত, কেউ বাড়ি থেকে, কেউ পানীয় জল থেকে, রাস্তা থেকে, আমরা বলছি তাদের উন্নয়ন সবার আগে হবে। সর্বত্র মানুষের উন্নয়ন হবে। কে কোন ধর্মের সঙ্গে যুক্ত এটা বড় কথা নয়, কে কোন দল করে এটাও বড় কথা নয়। সর্বত্র মানুষের উন্নয়ন হবে। আমাদের যেটা মিশন ছিল সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা প্রয়াসের মাধ্যমে যার যেটা উন্নয়নের প্রয়োজন সেটাই হবে। কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, এটা দেখার কোনো গল্প নেই। কয়েকদিন আগে একটা পোস্টার দেখা গেছিল আপনার বিরুদ্ধে, যারা পোস্টার ফেলেছিল সেই সমস্ত দলের কর্মীদের কি এক করতে পেরেছেন? দেখুন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, দলের পক্ষ থেকে কেউ প্রস্তাবিত করেনি। তৃণমূল কংগ্রেস ছিল। আমি বলছি তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, যার জন্য এই ধরনের প্রস্তাব দিয়েছে। তো সে জায়গায় আমরা অনেক সংবাদ মাধ্যমে বলেছিলাম যে যদি মনে হয় আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি, সে তথ্য নিয়ে সংবাদ মাধ্যমে আসুক, নতুবা থানায় একটা এফআইআর করে তার এফআইআর কপি নিয়ে আসুক, আমরা মুখোমুখি কথা বলতে রাজি আছি। তো সে জায়গায় আবারও বলছি, তৃণমূল যতই চক্রান্ত করুক, যতই ধমকাও, যতই চমকাও, কোনো কিছু লাভ হবে না। তৃণমূল কংগ্রেস অলরেডি ভয় পেয়েছে, যার জন্য তৃণমূল কংগ্রেস আমাদের মুখোমুখি হতে কিন্তু বোধ করছে। তো সে জায়গায় আমরা আবারও বলবো, ঘাটাল বরাবরই বিজেপির ঘাঁটি তৈরি হয়েছে 2021 থেকে। ঘাটালের মাটি দুর্জয় ঘাঁটি, আবারও বিজেপি ক্ষমতায় আসবে। ঘাটালের মানুষ সেই জন্যই বারে এই পার্টি পদ ঘোষণা হওয়ার পর থেকেই আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিচ্ছে এবং আগিয়ে চলার বার্তা দিচ্ছে। বিভিন্ন সময় বন্যায় দেখা গেছে যে, বা প্রশ্ন উঠেছে যে আপনাকে খুব একটা দেখা যায়নি বন্যা এলাকায়। দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে, আমি অনেক সময় নিজে মাথায় করে মাটি নিয়ে যে মাছ বেঁধেছি, অনেক সময় ডিঙিয়ে করে নিয়ে যে মানুষের কাছে ত্রাণ পৌঁছেছি। অতএব এইসব আমি করেছি, মানুষের কাজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি। আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে ফ্লাড এরিয়ায় সবার আগে পৌঁছাবার চেষ্টা করবে।
আমরা পৌঁছেছি, কখনো ডিঙিয়ে করে, কখনো নৌকোয় করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পৌঁছেছি। প্রতাপপুরের বাঁধটা যদি আমরা নিজেদের উদ্যোগে না আটকাবার চেষ্টা করতাম, ওই বাঁধটা ভেঙে গেলে 11 নম্বর 12 নম্বরের ঘাটাল পৌরসভার বেশ কয়েকটা ওয়ার্ড বন্যায় প্লাবিত হতো। তো সে জায়গায় আমরা নিজেদের উদ্যোগেই সেই বাঁধকে রক্ষা করেছিলাম। কেউ বা কারা যদি আমাদের নিয়ে কুৎসা করে, সেটা আমাদের কিছু নেই। মানুষ বলবে যে সত্যিকারে আমি তাদের সঙ্গে ছিলাম কি ছিলাম না। তো সে জায়গায় আমরা আশাবাদী, 100% আশাবাদী, মানুষ আমাদের পক্ষে ছিল, আছে, আগামী দিনও থাকবে। দ্বিতীয়বারের লড়াইটা কেমন হবে মনে করছেন? দ্বিতীয়বারের লড়াইয়ে তৃণমূল বলি বা অন্য কোনো দল বলি, আমাদের কাছে সেভাবে পাত্তা পাবে কিনা সন্দেহ আছে, সেভাবে প্রচার করতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ মানুষ ঠিক করে নিয়েছে ঘাটালে পুনরায় বিজেপি ক্ষমতায় আসবে। কত ভোটে জিতবেন বলে আশা করছেন? আমি আগেও বলছি 966 নয়, ওটা 9 থেকে 15 হাজারের মধ্যে আমরা জয়লাভ করবো, বাড়বে তবু কমবে না। ভারত মাতা কি তৃণমূল এবারও আসবে মিছিল না। করে মিছিল করে এই, যতই করো, বাবা না।